নমস্কার বন্ধুরা, আজকে একটা এমন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব ইজিতে রান্না করা যায় এবং ব্রেকফাস্ট, ডিনার অথবা লাঞ্চেও খাওয়া যেতে পারে ডালের সাথে। চলুন দেখে নিই। আলু ভাজার শেপে কিছু আলু কেটে নিয়েছি, দিয়ে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে সাইডে রেখে দিয়েছি। জলটা ঝরে পড়ে যাবে এর জন্য। কড়াইতে তেল গরম করে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড়ি, দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি। এর আগে কিন্তু আমি অল্প করে ফুলকপি গরম জলে ভাপিয়ে জলটা ফেলে রেখে দিয়েছিলাম। এরপরে এই তেলের মধ্যে বড়ি ভাজা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা চিড়ে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ কালো জিরে, দিয়ে ফুলকপি ভাপ দিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ, আর তারপরে আবার ভালো করে নেড়ে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ভাজা ভাজা করে নেব। নিয়ে আমি ফুলকপিগুলো তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে আবার ফ্রেশ করে নিয়ে ওর মধ্যে তেল দিয়ে ওই যে আলুগুলো মশলা মাখিয়ে লবণ হলুদ লাগিয়ে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। আলুগুলোকে ভাজা ভাজা করে নেব। যখন দেখব সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, তখন কিন্তু আমি আরেকটুখানি ফ্লেমটা বাড়িয়ে ভাজা ভাজা করে নেব। নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে আবার ঢাকনাটা খুলে নিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা ফুলকপিগুলো, দিয়ে একসাথে মিশিয়ে নেব। আর একটা বাতাসা দিয়ে দিচ্ছি, কারণ একটু মিষ্টি স্বাদ থাকলে পরে ভালো খেতে হয়, রুটি পরোটা দিয়ে খেতে ভালো লাগবে। তো এরপরে আরেকটু ভাজা ভাজা করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, ওপর থেকে একটু ছিটিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপরে আবারও একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ পোস্ত, উপর থেকে পোস্তটা ছড়িয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে একসাথে মিশিয়ে নেব। ডালের পাতে পরোটার সাথে রুটির সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। তো এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন, কেমন লাগে জানাতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।